কাশ্মীরের আকাশে নতুন এক ছায়া। এবার কাশ্মীরে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের। ভারত একে নতুন নিরাপত্তার সমস্যা হিসেবে দেখছে। প্রথমবারের মতো কোনো হামাস প্রতিনিধি সেখানে উপস্থিত থেকেছেন। তাদের অভ্যর্থনায় ছিল বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, ঘোড়সওয়ার বাহিনী। প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু কাশ্মীর। অঞ্চলটিকে নিয়ে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যুতে দুই দেশের বৈরিতা নজিরবিহীন রূপ নিয়েছে। এবার যেন সেই শত্রুতা আরো বাড়ার আভাস দেখা গেল। বুধবার কাশ্মীর সংহতি দিবসে পাকিস্তানের দুই বিচ্ছিন্নতাবাদী দলের সাথে এক মঞ্চে দেখা গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর এসব ঘিরে চরম আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকারে। As of today, the capability entails আনন্দবাজার বলছে, পাকিস্তানের লস্করি তৈয়বা এবং জশি মোহাম্মদের সাথে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জোট গড়ে তুলেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরেই তাদের এক মঞ্চে জড়ো হওয়ার এই খবর ভারত সরকারকে নাড়িয়ে দিয়েছে। স্পর্শকাতর এই অঞ্চলটিতে অস্থিরতা আরও বাড়তে পারে বলে শঙ্কা ও অস্থিরতা বাড়ছে দিল্লিতে। প্রতি বছর 5ই ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করে ইসলামাবাদ। সেই উপলক্ষে পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোট এলাকার সাবির স্টেডিয়ামে বিশাল এক সমাবেশের আয়োজন হয়। এবারের অনুষ্ঠানের নাম দেওয়া হয় কাশ্মীর সংহতি এবং আল আকসা ফ্লাড সম্মেলন। গাজা ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে কাশ্মীর সংহতি দিবসের অনুষ্ঠানে এই নাম ব্যবহার করাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন ভারতের গোয়েন্দা কর্তারা। হামাসের তরফে অনুষ্ঠানে যোগ দেন ইরানের সংগঠনটির প্রতিনিধি খালিদ আল কাদুমি সহ আরও বেশ কয়েকজন। হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে দীর্ঘদিন ধরেই ভারতকে চাপ দিচ্ছে ইসরায়েল। তেল আবিবের সেই ডাকে এখনো সাড়া দেয়নি নয়াদিল্লি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দারুণ সখ্যতা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। অপরদিকে শুরু থেকে হামাসের প্রতি সমর্থন রয়েছে পাকিস্তানের। হামাস 1987 সালে প্রতিষ্ঠিত হয় মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। হামাস সাধারণত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু পাকিস্তানে তাদের সংযোগ একটি নতুন মাত্রা গঠন করেছে। গভীর পর্যবেক্ষণ বলছে, কাশ্মীরের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কাজে লাগিয়ে হামাস সেখানে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে।